আমাদের সকলের প্রিয় মানুষ হাফেজ হযরত মাওলানা হারুন রশিদ দামাত বারকাতুহু, ইমাম ও খতিব আব্দুল্লাহপুর পীরবাড়ি জামে মসজিদ উত্তরা ঢাকা ও প্রতিষ্ঠাতা বয়স্ক ইসলামী শিক্ষালয়। এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা হারুন রশিদ দামাত বারকাতুহু। হযরতকে মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العلي العظيم. সকলেই আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল ইমান এর উদ্যোগে ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান মেহমান মুফতি মাসুদুল করিম সাহেব দামাত বারাকাতুহু, আরো আয়োজনে কেরাম, অত্যন্ত মহাব্বতের মানুষ মাওলানা আবু বকর সিদ্দিক ফরিদি বিন দাউদ দামাত বারাকাতুহু, আরো আলোচনা করবেন মাওলানা আকরাম হুসাইন দামাত বারাকাতুহু, আরো আলোচনা করবেন মুফতি আব্দুস সালাম কাসেমি দামাত বারাকাতুহু। আজকের এই সুন্দর একটি আয়োজনে যারা শ্রম দিয়েছে, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি বাগান সাজিয়েছে। আমরা যারা বাহিরে দাঁড়িয়ে আছি, এখানে ওখানে দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে আমরা জান্নাতের বাগানে চলে আসি। অনেক সুন্দর একটি আয়োজন। মেহেরবানি করে আমরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি। অনেক মানুষ বাহিরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা সবাই মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। আমি কুরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেছি।
মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনুল কারীমের এই 5টি আয়াত নাযিল করেছেন। এই আলোকে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই বিভিন্ন দেয়ালে বিভিন্ন জায়গায় লেখা দেখি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমরা বিভিন্ন জায়গায় মাদ্রাসায় বিভিন্ন দেয়ালে লেখা দেখি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডটা কি, এটা আমাদের একটু বোঝা দরকার। মেরুদণ্ড হচ্ছে আমরা যেটা জানি, ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত একটা হাড়